আলোচ্য বিষয়ে আমি গত জুমা থেকে হুদাবিয়ার সন্ধি অথবা হুদাবিয়ার চুক্তি, সন্ধি এবং চুক্তি একটাই, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। গত জুমায় আলোচনা শেষ করতে পারি নাই যে আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজি ইফকের ঘটনা সুরাহা হওয়ার পর আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজিকে স্বপ্ন যুগে দেখিয়েছেন। আল্লাহ নবী স্বপ্নে দেখলেন বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেছেন এবং সালাত আদায় করেছেন, মাথা হলক করেছেন। সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। অর্থাৎ নবীজির স্বপ্নটাও ছিল ওহী। নবীজির স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক নয়। আমাদের স্বপ্ন কাল্পনিক স্বপ্ন, রহমানি স্বপ্ন অথবা শয়তানি স্বপ্ন। মানুষের তিন প্রকারের স্বপ্ন দেখি, সব স্বপ্ন সত্য হয় না। আর নবীজির স্বপ্ন 100% সত্য। নবীজির স্বপ্নটা হচ্ছে ওহী। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সকলেই প্রস্তুত হও, উমরার উদ্দেশ্যে আমি স্বপ্নে দেখেছি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেছি এবং সালাত আদায় করেছি এবং মাথা হলক করেছি। অর্থাৎ এটা উমরার হজ। আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বপ্ন যুগে আমাকে দেখিয়েছেন পালন করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন। কিন্তু দুর্বল ঈমান যাদের ছিল, মুনাফিক যারা ছিল, তারা অজুহাত পেশ করলো। তারা ওজোর আপত্তি পেশ করলো যে আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, ক্ষেত খামার, জমি জমা, অনেক কাজ কাম, আমরা যাইতে পারবো না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন। তারা উমরা হজে যাওয়ার জন্য বিভিন্ন ওজোর আপত্তি পেশ করলো। কারা? মুনাফিকরা। এই আলোচনা আমি করেছি যে সূরাতুল ফাতহা, কোরআন শরীফের 48 নম্বর সূরা। কত নম্বর সূরা? 48 নম্বর সূরা। আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বপ্ন যুগে যে দেখিয়েছিলেন উমরা করার জন্য, সেই আয়াতে কারিমা হচ্ছে সূরা ফাতহার 27 নম্বর আয়াত। এই আয়াত আলোচনা আমি করেছি এবং মুনাফিক যারা ছিল, যারা ওজোর আপত্তি পেশ করছিল, আল্লাহ তাআলা তারা যে ওজোর আপত্তি পেশ করছিল যে আমাদের পরিবার পরিজন এবং আমাদের সাংসারিক কাজে অনেক ব্যস্ত ছিলাম, আমরা অতএব যাইতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, তারা মুখে বলেছিল এক, অন্তরে ছিল আরেক। আসলে সেটা না। উমরা হজে না যাওয়ার উদ্দেশ্য হলো তাদের মূল উদ্দেশ্য বিভিন্ন ওজোর আপত্তি দেখায়া যাতে জিহাদে না যাইতে পারে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বাল যালামতুম আল্লাই ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা ওয়া সুজ্জিনা যালিকা ফি কুলুবিকুম ওয়া যালামতুম যাল্লাস সাউ ওয়া কুনতুম কওমান বুরা। বরং তোমরা ধারণা করেছিলে যে আমরা মক্কা থেকে 6 বছর হয় মদিনা চলে এসেছি, আর কাফেররা তো আমাদের হাতে বদরে, উহুদে, খন্দকে অনেক মার খেয়েছি। এখন আমরা যদি হজ করতে যাই নবীজির সাথে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে আর আসতে দেওয়া হবে না, আমাদের জান শেষ হয়ে যাবে। তাদের মনে ছিল সেটা। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের মনের মধ্যে যে কল্পনা ছিল, যে ভয়ভীতি ছিল যে আমরা মক্কায় গেলে আর ফিরে আসতে পারবো না, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ। আল্লাহ যদি কাহারো সাহায্য করতে চান এবং আল্লাহ যদি কাহারো ক্ষতি সাধন করতে চান,
আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে এমন কি কেউ আছে? আল্লাহর সাথে মোকাবেলা করতে পারে এমন কি কেউ আছে? নাই। আল্লাহ যদি ক্ষতি চান তাহলে পৃথিবীর কোনো কেউ উপকার করতে পারবে না। আর আল্লাহ যদি কল্যাণ চান, উপকার করতে চান, সাহায্য করতে চান, কেউ তাকে মারতে পারবে না, কিছুই কোনো ক্ষতি করতে পারবে না। তাদের মনের ভুল ধারণা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। এরপরেও তারা হইবতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে যে তোমরা বাইতুল্লাহ শরীফে নিরাপদে ঢুকবে, তোমাদের কোনো ভয়ভীতি থাকবে না। আল্লাহর পক্ষ থেকে নিরাপদের ঘোষণা পাওয়ার পরেও যারা ওযর আপত্তি করে তারা কখনো মুসলিম হতে পারে না, তারা মুনাফিক। ওরা কি? মুনাফিক। যাই হোক, মুনাফিকরা গেল না, ওযর আপত্তি পেশ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম কওমান বুরা, ওরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত এক কওম, জাতি। আল্লাহর পক্ষ থেকে নিরাপদ আশ্রয়, আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সংবাদ পাওয়ার পরেও তারা ওযর আপত্তি পেশ করেছে। অর্থাৎ তাদের অন্তরে ছিল এক, মুখে ছিল এক, করাই ছিল মুনাফিক। ওরা ধ্বংসমুখী এক কওম যারা আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ শোনার পরেও ওযর আপত্তি পেশ করেছে। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইমানদার ছিলেন, যাদের ঈমান মজবুত ছিল, তারা কোনো ওযর আপত্তি পেশ করে নাই। আল্লাহর নবীর সাথে যাওয়ার জন্য, উমরাহ হজে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন। 1400 সাহাবা, কতশো? 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা তো যুদ্ধ করার জন্য যাচ্ছি না, জিহাদ করার জন্য যাচ্ছি না, আমরা উমরা করব, চলে আসবো। অর্থাৎ অস্ত্রপাতি নিলেন না, শুধু খুশবুদ্ধ একটি করে তরবারি নিলেন, তাও খুশবুদ্ধ। এবং আল্লাহ নবী বলেন যে আমরা তো উমরা করব, ওখানে পশু কুরবান করব, তোমরা কুরবানির পশুগুলো তোমরা কোরবানির পশু সাথে নিয়ে নাও, আর কোরবানির পশুর গলায় মালা দাও। কাফেররা দেখলে যেন বুঝতে পারে যে তারা আসলে জিহাদের জন্য আসেনি, তারা উমরা করার জন্য এসেছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যারা খাঁটি ঈমানদার ছিলেন, যাদের অন্তরে কোনো ভয় ছিল না, যারা বলছে শুনছে নবীজি শুনলাম এবং মানলাম, সামি'না আতা'না, শুনেছি এবং মেনেছি। আর কাফেরদের চরিত্র হলো, মুনাফিকদের চরিত্র হলো ওয়া আতা'না ওয়া আসাইনা, শুনছি, সামি'না ওয়া আসাইনা, শুনছি কিন্তু মানব না। আর মুমিনা বলে সামি'না ওয়া আতা'না, যা শুনলাম তাই মানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতে চলতে যাইতে উসফান নামক জায়গায় গিয়া তাবু খাটালেন। উসফান নামক জায়গায় আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত হলেন। আর আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে একজন গোয়েন্দা পাঠিয়ে দিলেন, মক্কার কাফেরদের অবস্থা দেখে আসো। তারা মক্কার কাফেররা এবং যারা ঈমান এনেছিল মক্কায়, তাদেরকে বলো আল্লাহ তাআলা অচিরেই তোমাদেরকে বিজয় দান করবেন, মুক্তির ব্যবস্থা করবেন, ধৈর্য ধরো। তখন কাফেররা তো খবর পেয়ে গেছে আল্লাহ নবী 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় আসতেছেন। যে কাফেররা মনে মনে ভাবতেছে মক্কায় ঢুকে মক্কা দখল করবে। কি করবে? এটা হলো কাফেরদের মনের কল্পনা যে আল্লাহ নবী মক্কা বাইতুল্লাহ শরীফে উমরার কথা বলে প্রবেশ করে গোটা মক্কায় দখল করবে। এই জন্য তারা যুদ্ধের প্রস্তুতি নিল। সমস্ত মিত্র কাফের ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যজোট হয়ে তারা নবীজিকে মক্কায় ঢুকতে দিবে না। তারা মোকাবেলা করার জন্য, যুদ্ধের জন্য তারা প্রস্তুত। আল্লাহ নবী গোয়েন্দার মাধ্যমে খবর পেলেন। কোন সুবহানাল্লাহ।
নবীজি তো রণকৌশল ছিলেন, কমান্ডার ছিলেন, শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন নাই। নবীজি যুদ্ধের ময়দানে কমান্ডার ছিলেন, নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, নবীজি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন নাই। সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজি প্রেসিডেন্ট ছিলেন না? প্রেসিডেন্ট ছিলেন। উসমান নামক জায়গা যখন আসলেন, গোয়েন্দার মাধ্যমে খবর পেলেন মক্কার কাফেররা, সমস্ত মিত্র কাফের ঐক্যজোট হয়ে তারা নবীজিকে বাধা দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য তারা আসতেছে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দুইটি প্রস্তাব রাখলেন। সাহাবায়ে কেরাম, হ্যাঁ আমার সাহাবারা শোনো, আমি মক্কার কাফেররা ঐক্যজোট হয়ে তারা আমাদেরকে মক্কায় ঢুকতে দিবে না, বাইতুল্লাহ হারাম শরীফে ঢুকতে দিবে না, উমরা করতে দিবে না। আমরা তো যুদ্ধের জন্য আসি নাই, আমরা তো জিহাদের প্রস্তুতি নিয়ে আসি নাই, আমরা তো উমরার উদ্দেশ্যে এসেছি। এখন কি করব? আমরা কি তাদের সাথে সর্বপ্রথম যুদ্ধের মোকাবেলা করব, তাদের সাথে যুদ্ধ করব? না, পথ পরিবর্তন করে অন্য রাস্তায় আমরা মক্কা চলে যাব। যদি কেউ বাধা দিতে আসে, আক্রান্ত হলে আমরা তারপর পাল্টা আঘাত করব। যেহেতু আমরা জেহাদে আসি নাই, আমরা উমরা করার জন্য এসেছি। তারা যদি আমাদেরকে বাধা দেয়, আক্রমণ করে, আমরা আক্রান্ত হলে এরপরে তাদেরকে আঘাত করব এর আগে আমরা। আর যদি তারা আমাদেরকে বাধা না দেয়, আমরা বাইতুল্লাহ তাওয়াফ করে, সালাত আদায় করে, হজ করে আমরা আবার পুনরায় চলে আসব। আল্লাহর নবী দুটি প্রস্তাব রাখলেন, যে একটা হলো আমরা কি ওইদিকে খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হন নাই, খালিদ বিন ওয়ালিদ 200 অশ্বারোহী বাহিনী নিয়ে আপনার জোকোবা নামক জায়গায় তারা এসে গেছে। আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে 80 মাইল দূরে, মক্কা থেকে 80 মাইল দূরে উসমান নামক জায়গায় এসে সেখানে তাঁবু খাটালেন। আর খবর পেলেন কাফেররা ঐক্যজোট হয়ে মক্কায় ঢুকতে দিবে না, তারা বাধা দিবে, প্রয়োজনে তারা যুদ্ধ করবে। তো নবীজি বললেন, ও আমার সাহাবারা, কি করব? আমরা কি যে রাস্তায় তারা আক্রমণ করবে ওই রাস্তা পরিবর্তন করে আমরা অন্য রাস্তায় আমরা মক্কা চলে যাব, না তাদের সাথে মোকাবেলা করব, কোনটা? পরামর্শ চাইলেন সাহাবীদের কাছে। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমরা জিহাদের প্রস্তুতি নিয়ে আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই, যেহেতু আমরা উমরা করার জন্য এসেছি, আমরা রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় আমরা বাইতুল্লাহে প্রবেশ করব। রাস্তায় যদি কেউ বাধা দেয়, আমরা যদি আক্রান্ত হই, এরপরে আমরা আঘাত করব, যুদ্ধ করব, এর আগে আমরা তাদের সাথে কোনো যুদ্ধ করব না, তাদের সাথে কোনো মোকাবেলা করব না। আল্লাহর নবীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রস্তাব গ্রহণ করলেন। নবীজি খুশি হলেন। নবীজি বললেন, হ্যাঁ সাহাবারা, চলো আমরা রাস্তা পরিবর্তন করে এই রাস্তায় যাব না, অন্য এক রাস্তায় আমরা মক্কা চলে যাব। এমনি করে পবিত্র যোহরের নামাজের আজানের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, নামাজের প্রস্তুতি নাও, আমরা এখান থেকে যোহরের নামাজ আদায় করে আমরা এরপরে আমরা পথ চলব। যোহরের নামাজ যখন আরম্ভ হয়ে গেল, আর ওইদিকে কাফেররা ঐক্যজোট হয়ে জুকুবা নামক জায়গায় খালিদ বিন ওয়ালিদ 200 অশ্বারোহী বাহিনী নিয়ে তারা ভাবলো, মুসলমানেরা যখন নামাজ পড়ে দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না, দুনিয়াকে ভুলে যায়, তারা আখিরাত মুখী হয়ে যায়। আর
অর্থাৎ নামাজের মধ্যেই হামলা করাটাই সবচেয়ে বেটার হবে। নাউজুবিল্লাহ। নামাজের ভিতরে আমরা হামলা করব, কারণ মুসলমানেরা যখন নামাজ পড়ে, নামাজে অংশগ্রহণ করে, তাদের আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইশকে মগ্ন হয়ে যায়, তারা আখিরাতমুখী হয়ে যায়, দুনিয়াকে ভুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে খালিদ বিন ওয়ালিদ উনি বললেন যে নামাজের মধ্যেই হামলা করাই বেটার হবে। তারা আস্তে আস্তে জোহরের নামাজ শেষ হয়ে গেল। কাফেরদের মধ্য থেকে একজন বলল, জোহরের নামাজ তো শেষ হয়ে গেল, সামনে তাদের আসরের নামাজ আছে। আসরের নামাজ যখন আরম্ভ হবে তখনই আমরা তাদের উপর হামলা করব। মক্কায় ঢুকতে দিব না, কারণ মক্কায় ঢুকতে গেলে মক্কা দখল করবে, আমাদেরকে রাখবে না। কারণ ওদেরকে আমরা চিনি, বদরেও মায়ের খেয়েছি, ওহুদেও মায়ের খেয়েছি, খন্দকেও মায়ের খেয়েছি। তখন কাফেরদের এই চক্রান্ত, তারা ভাবলো যে তারা যখন আসরের নামাজ পড়বে, আসরের নামাজ যখন শুরু করবে, আসরের নামাজের মধ্যে আমরা হামলা করব। কাফেররা যে চক্রান্ত করলেন, তাদের এই রণকৌশল, তাদের এই চক্রান্ত পৃথিবীর কেউ জানুক বা না জানুক, যিনি জানেন তিনি কে? আল্লাহ। কাফেররা যে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করছে যে জোহরের নামাজ তো শেষ, আমরা হামলা করতে পারলাম না, আসরের নামাজ যখন করবে তখন আমরা তাদের উপর কি করব? তাদের উপর হামলা করব, ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি এবং সাহাবায়ে কেরাম তারা তো জানেন না যে কাফেররা আসরের নামাজের মধ্যে তারা হামলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, কাফেররা অপোজিট হয়েছে, আপনারা যখন আসরের নামাজ পড়বেন তখন তারা হামলা করবে। হে নবী, আপনি আসরের নামাজ পড়বেন, এক দলকে নিয়ে নামাজ পড়বেন, আরেকটা দল অস্ত্র দিয়া তরবারি দিয়া তাদেরকে পাহারা দেওয়ার জন্য বলবেন, তারা যেন পাহারা দেয়। আর এক দলকে নিয়ে আপনি নামাজ পড়বেন, এবং কাফেরদের ভয়ের আশঙ্কা যদি থাকে তাহলে অস্ত্র সাথে নিয়ে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে যদি আঘাত করতে আসে, তাহলে নামাজের মধ্যে তরবারি রাখার জন্য, জিহাদের জন্য প্রস্তুত থাকার জন্য জানিয়ে দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরাতুন নিসা 101 এবং 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফরকালীন নামাজ আমরা কিভাবে আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী, যখন দেশ বিদেশে যখন সফর করবেন তখন নামাজ কিভাবে পড়বেন? নামাজকে সংক্ষিপ্ত করবেন, 4 রাকাতের মধ্যে 2 রাকাত কসর আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পড়বেন, আর 2 রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। যে সফরকালীন নামাজ কিভাবে আদায় করবেন? যখন দেশ বিদেশে সফর করবেন তখন যদি তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের আশঙ্কা হয় যে অবিশ্বাসীরা কাফেররা তোমাদের উপর হামলা করবে, তখন তোমরা অস্ত্র সাথে নিয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। যদি দেখো কাফেররা তোমাদের উপর কি করবে? হামলা করবে, তখন নির্যাতন করবে, তখন অস্ত্র সাথে নিয়েই তোমরা কি করবে? নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ অবিশ্বাসীরা হলো ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, যারা কাফের তারা হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু। যারা কাফের, যারা মুশরিক, মুসলমানদের কি
প্রকাশ্যে শত্রু। কাশ্মীরি যে মুসলমান মারে পাইকারি দরে, ওরা কি অগোচরে মারে না প্রকাশ্যে মারে? ফিলিস্তিন যে মুসলমান লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান নারী এবং শিশু মারলো, গিট গুলো লুকায়ে চুকায়ে মারছে না প্রকাশ্যে মেরেছে? প্রকাশ্যে। কাফেররা তোমাদের প্রকাশ্যের জন্য। হ্যাঁ নবী, কাফেররা কচুট হয়েছে, তারা নামাজের ভিতরে আসরের নামাজের মধ্যে হামলা করবে, অর্থাৎ সালাতুল খাউফ নামাজের মধ্যে ভয় ভীতির মধ্যে নামাজ কেমনি আদায় করবেন? 4 রাকাতের মধ্যে 2 রাকাত আদায় করবেন। এবং কাফেররা যদি তরবারি নিয়ে হামলা করতে আসে তখন নামাজ কিভাবে আদায় করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 102 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আকা ওয়ালয়াখুযু আসলিহাতাহুম ফাইযা সাজাদু ফালয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাআতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মা'আকা ওয়ালয়াহযারু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, তুমি যখন তাদের মধ্যে মুসলমানদের মধ্যে যখন অবস্থান করবে, তাদেরকে নিয়ে তুমি নামাজ আদায় করবে, তখন একদল মুসলমানকে নিয়ে নামাজ আদায় করবে, আর একদল মুসলমানকে তুমি বলবে অস্ত্র নিয়ে তরবার নিয়ে তারা পাহারা দেওয়ার জন্য থাকবে। প্রথম দল যখন নামাজ শেষ হয়ে যাবে, দ্বিতীয় দল নামাজে অংশগ্রহণ করবে, আর দ্বিতীয় দল নামাজে অংশগ্রহণ করবে, আর প্রথম দল তাদেরকে তরবারি নিয়ে পাহারা দিবে। কোন সুবহানাল্লাহ। কাফেররা আসলো নামাজের মধ্যে হামলা করবে, ঘটনা কি? মুসলমানদের জোহরের নামাজ পড়েছে তারা এক স্টাইলে, এখন আসরের নামাজ পড়তেছে আর এক স্টাইলে। ঘটনা কি? তার কারণটা কি? কারণ জোহরের নামাজ সকল ঐক্যবদ্ধ হয়ে তারা নামাজ আদায় করেছে, আর আসরের নামাজের কৌশল তো ভিন্ন রকম, তারা তো অন্য স্টাইলে নামাজ আদায় করছে। একদলকে নিয়ে নামাজ আদায় করছে, আর একদল বাহিনী তরবারি হাতে নিয়ে অপেক্ষা করতে যে যদি শত্রু আসে তাদের সাথে মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ নবী, প্রথম দল নিয়ে যখন নামাজ আদায় করবেন তখন দ্বিতীয় দলে পাহারা দিবে, আর দ্বিতীয় দল নিয়ে যখন নামাজ আদায় করবেন প্রথম দল তাদেরকে পাহারা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন কাফেররা তারা যে নামাজের ভিতরে হামলা করবে, আসরের নামাজে মুসলমানদেরকে মক্কায় ঢুকতে দিবে না, এই হামলা করার আর কোনো সুযোগ আছে? আর সুযোগ নাই। তারা বলতেছে তরবারি নিয়ে একদল দাঁড়ানো অবস্থা আছে, আমরা যদি হামলা করি লোক সংখ্যাগরিষ্ঠ কম বেশি প্রশ্ন নয়, কারণ বদরের যুদ্ধে উহুদের বদরের ময়দানে আমরা অনেক অশ্বারোহী বাহিনী গিয়েছিলাম, যে কুবানিটা কুবাইলো আমাদেরকে। সুবহানাল্লাহ। যে কুবানি কুবাইছে, কারণ মুসলমানদের সাথে এইভাবে পারা যাবে না, জিহাদ করে তাদের সাথে পারা যাবে না। অর্থাৎ কাফেররা চলে গেল। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখান থেকে পথ চললেন। চলতে চলতে যাইতে যাইতে হুদাবিয়া নামক সেই স্থানে গিয়া তাবু খাটালেন। কোন সুবহানাল্লাহ। হুদাবিয়া নামক স্থানে যখন আল্লাহর নবী তাবু খাটালেন, সেখানে গেলেন, কাফেররা খবর পেয়ে গেল যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তারা যে রাস্তা দাঁড়িয়েছিল আক্রমণ করবে, ওই রাস্তা যান নাই। পথ পাহাড়ি পথ, ভিন্ন পথ অবলম্বন করে তারা ওই হুদাবিয়া নামক জায়গায় চলে গেলেন। আর কাফেররা মনে মনে ভাবলো সর্বনাশ, হুদাবিয়া তো এসে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কায় ঢুকে উমরার কথা বলে মক্কা দখল করবে, আমাদেরকে পাইকারি ভাবে হত্যা করবে। নাউযুবিল্লাহ। এটা হলো তাদের যুগবল, তাদের কল্পনা। কিন্তু আসলে আল্লাহর নবী জিহাদের জন্য আসেন নাই, মক্কা দখল করার জন্য আসেন নাই, আল্লাহর হুকুমে উমরা করার জন্য এসেছেন। ঠিক যাবে ঠিক। তখন তারা এই হুদাইল বিন উরওয়া, কাফেরদের পক্ষ থেকে একজন হুদাইল বিন ওয়ারাকাকে পাঠালো। একজন কাফের এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। মক্কায় ঢুকতে দেওয়া হবে না কারণ আপনারা মক্কার কথা ঢুকে এরপরে আমরা এই মক্কায় হামলা করবেন, মক্কা দখল করবেন, এই জন্য আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না, আপনারা দেখতে পারবেন না।
আল্লাহ নবী বললেন, হুদাইল বিন ওয়ারাকাকে বললেন, শোনো ওয়ারাকা, আমরা আসলে জেহাদের জন্য আসি নাই, জেহাদের প্রস্তুতি নিয়েও আসি নাই, আমরা উমরা করব, চলে যাব, আমাদেরকে বাধা দিও না। যদি বাধা দাও তাহলে তরবারি দিয়ে ফয়সালা করা হবে। তোমরা যদি যুদ্ধ করতে আসো তখন আমরা যুদ্ধ করব, আমরা আক্রান্ত হলে পরে আঘাত করব। মুসলমান কখনো আগে আঘাত করে না, আক্রান্ত হলে পরে আঘাত করে, ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন, ওয়ারাকা, হুদাইল বিন ওয়ারাকাকে বললেন, স্পষ্ট জবাব দেয়া দিলেন, খবরদার, আমরা আল্লাহর হুকুমে আমরা বাইতুল্লাহ প্রবেশ করব, সালাত আদায় করব, উমরা হজ করে আমরা চলে আসব, আমাদেরকে বাধা দিবা না। আর যদি বাধা হয়ে দাঁড়াও তাহলে মোকাবেলা করব। সুবহানাল্লাহ, যদি বাধা হয়ে দাঁড়াও তাহলে মোকাবেলা করব। হুদাইল বিন ওয়ারাকা চলে গেল। তখন ওই কাফেরদের পক্ষ থেকে, তুমি কিছু করতে পারলা না, তাহলে উরওয়া বিন মাসউদ আরেকজনের নাম কাফেরদের, যে আমি যাই। উরওয়া বিন মাসউদ সে আসলো, আয়েশা বুঝাইতে লাগলো যে আল্লাহ রাসূল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিছুতেই মক্কায় আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। কারণ কি? আপনারা মক্কা ঢুকে আমাদের মক্কা দখল করবেন, আমাদের উপর হামলা করবেন, আমাদের বুঝ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, এবং উরওয়া বিন মাসউদ নবীজির দাড়ির মধ্যে হাত দিলেন। দাড়ির মধ্যে ধরে, মানে এটা ইনা এমনি ধরেছেন আর কি, মানুষকে বোঝানোর জন্য, যে দেখেন আপনারা মক্কা ঢুকতে পারবেন না, প্রয়োজনে আমরা যুদ্ধ করব, কারণ আপনারা মক্কা ঢুকা থাকতে হবে না, আপনারা এখান থেকে চলে যান। আর আপনারা 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে আসছেন, আমাদেরকে ভয় দেখাচ্ছেন। যখন লড়াই শুরু হবে তখন খালি ময়দানে পড়ে যাবেন, তখন এই 1400 সাহাবা আপনার থাকবে না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? নরম। কি নরম? নরম মিজাজের সাহাবী ছিলেন, গরম ছিলেন হযরত ওমর। কি ছিলেন? ওমর ছিলেন গরম, অনেক রাগী ছিলেন, তেজি ছিলেন। ওমরের হাত চলতো আগে, কথা চলতো পরে। কোন সুবহানাল্লাহ! অন্যায় বিরুদ্ধে আগে হাত উঠতো, কথা পরে। এটার জন্য ওমর, তাই বললে ওমর বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেন, অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, অন্যায়ের বিরুদ্ধে সিংহ গর্জনে এগিয়ে যাওয়া, অন্যায়ের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ানো, আপনার অন্যায়ের বিরুদ্ধে রাগ করা, এটা জায়েজ না, শুধু এটা ফরজ। কোন সুবহানাল্লাহ! অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকবেন। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, তখন যদি আপনার রক্ত গরম না হয় তাহলে বুঝতে হবে আপনার ঈমানে প্যারালাইজ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মিজাজের সাহাবী ছিলেন, কিন্তু সেদিন গরম হয়ে গেলেন। বললেন, হে উরওয়া বিন মাসউদ, তুমি কি ভেবেছো আল্লাহর নবীকে ছেড়ে আমরা চলে যাব? আমাদের জীবন দিয়ে নবীজির জীবন রক্ষা করব, নবীজির ডানে বামে সামনে পিছনে আমরা সর্ব অবস্থায় থাকবো। কোন সুবহানাল্লাহ! আমাদের জান চলে যাবে কিন্তু আমরা ময়দান ছেড়ে চলে যাব না। সুবহানাল্লাহ! আবু বকরের কথা শুনে এক এক দিকে এক এক কাউন্টার মারে। তখন নবীজির দাড়ি যখন ধরছে, তখন আরেক সাহাবী বলতে চাই, উরওয়া, নবীজির আমার আর সহ্য হচ্ছে না, তোমার হাত ছড়াও। উরওয়া বিন মাসউদ চলে গেলেন। তখন আরেকজন আসলেন, আয়েশা, উনি ব্যর্থ হয়ে চলে গেলেন। লম্বা ঘটনা। এরপরে মক্কায় যখন ঢুকতে দিবেই না, তো আল্লাহর নবী পক্ষ থেকে হযরত উসমান ইবনে আফফানকে পাঠালেন। কোন সুবহানাল্লাহ! কাকে পাঠালেন? উসমান ইবনে আফফানকে পাঠালেন। পাঠানোর পরে তারা উসমানকে হত্যা করে নাই, মুসলমানদের শক্তি পরীক্ষা করার জন্য, মুসলমানদের ঈমান পরীক্ষা করার জন্য, তারা কতটুকু ঈমানদার, এবং তাদের শক্তিকে পরীক্ষা করার জন্য উসমান ইবনে আফফানকে একত্র করে তারা কুরাইশদের কাছে তারা নিয়ে গেল। যে উসমান, রাস্তায় যখন দেখা হলো, উসমান তুমি কোথায় যাও? যে আল্লাহর নবীজির হুকুমে আমি এই বার্তা নিয়ে এসেছি। কি বার্তা আনলেন? যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করতে এসেছি, আমরা উমরা করে চলে যাব, উমরা হজ করে চলে যাব, যদি তোমরা বাধা না দাও। আর যদি বাধা দাও তাহলে কি আমরাও তোমাদের সাথে কি করব? মোকাবেলা করব। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানে খবর আসলো
উসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে। মানে গুজব ছড়ায় দিল, আসলে উসমানকে হত্যা করে নাই। আল্লাহ নবীর কানে যখন খবর আসলো, নবীজি তাবু থেকে বের হলেন। তাবু থেকে বের হয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, এই আসহাব আশ-শাজারা, গাছের নিচের অবস্থানকৃত সাহাবীরা, তোমরা সবাই আমার হাতে শপথ গ্রহণ করো। আমার কানে মাত্র খবর এসেছে হযরত উসমানকে তারা হত্যা করেছে। বার্তাবাহককে হত্যা করা বিশাল অনেক অন্যায়, বার্তাবাহককে তারা হত্যা করবে। এই বয়াত ছিল রিদওয়ান বয়াত, অর্থাৎ শপথের বয়াত। আল্লাহর নবী যে শপথ গ্রহণ করেছিলেন, 1400 সাহাবা আল্লাহ নবীর হাত বিছাইয়া দিলেন। 1400 সাহাবায়ে কেরাম নবীজির হাতের উপরে হাত রাখলেন। হাত রেখে আল্লাহর নবী ঘোষণা দিলেন যে, শোনো, যতক্ষণ পর্যন্ত এটা উসমানের হাত, আল্লাহ পাক, আল্লাহ নবী বললেন, হে সাহাবারা শোনো, উসমানের হত্যার বদলার প্রতিশোধ না নিয়ে মক্কা থেকে মদিনায় যাব না। উসমান হত্যার বদলার প্রতিশোধ নেব, আল্লাহ ইম্মা শাহাদা, সকলে এখানে শাহাদাত বরণ করব। আমরা কেউ এখান থেকে এক পাও পিছনে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়াত আল্লাহ তাআলা খুশি হইয়া সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহান করিবা। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে যারা আজকে শপথ গ্রহণ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের প্রতি আমি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছি, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে অচিরে আসন্ন বিজয় দান করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু তোমাদের হাত তাদের হাতের উপরে, হে নবী, আপনার হাতের উপরে শুধু তাদের হাত নয়, আমি রব্বুল আলামিনের হাত উপরে গেল। আল্লাহ তাআলা সূরা ফাতহের 10 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইল্লামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসাউফা ইউতিহি আজরান আযীমা। হে নবী, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত এখানে ছিল। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাত তাদের উপরে। এই বয়াতে রিদওয়ান, জিহাদের বয়াত, সাহাবায়ে কেরাম আপনার হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছে, আমি আল্লাহর কুদরতি হাতও সেখানে ছিল। কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে এখন আমি আজকে আর শেষ করতে পারলাম না। 4টা চুক্তি হয়েছিল এই হুদায়বিয়া সন্ধির মধ্যে। কয়টা চুক্তি? কয়টা? 4টা চুক্তি হয়েছিল। ওই 4টা চুক্তি সম্পর্কে এটা কি বলা হয়? হুদায়বিয়া সন্ধি। ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। কি কি 4টা চুক্তি হয়েছিল? কাফেরদের, মুসলমান এবং কাফেরদের মধ্যে 4 ধরনের 4টা চুক্তি হয়েছিল। কি চুক্তিগুলা আজকে আর বলাই সম্ভব নাই। ইনশাআল্লাহ আগামী জুমা আল্লাহ তাআলা যদি হায়াত দান করে বেঁচে বাঁচায় রাখেন,